মর্নিং সবাইকে। এটা আমার প্রথম ব্লগ। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে থেকে আমি ভাবলাম যে একটু ব্লগিং স্টার্ট করি। অনেক দিন ধরেই আমি ব্লগ করছি, মানে টুকটাক ব্লগ করি, কোথাও ঘুরতে গেলে ব্লগ করি, বা হয়তো কোথাও যাচ্ছি সেটার একটা ছোট্ট ক্লিপ, বা কিছু রান্না করলাম তার একটা ছোট্ট ক্লিপ, বা কোনো অকেশন আছে তার একটা ছোট্ট ক্লিপ শর্টস করে দিয়ে দিই। তো এরকমভাবেই আমি দিতে থাকছিলাম ইউটিউব চ্যানেলে। বাট তারপর আমার মনে হলো যে চ্যানেলটাকে আরেকটু গ্রো করাই। সো তারপর ভাবলাম যে কি করে করানো যায়, আমার তো সেরকম কিছু ট্যালেন্ট নেই। আর আমি একা থাকি, সেই সূত্রে আমি টুকটাক ড্রয়িং করি, ক্রাফটিং, ড্রয়িং এগুলো আমার করতে ভালো লাগে। কিন্তু এইগুলো করতে গেলে তো আমার দুটো হাত ওখানেই এঙ্গেজ থাকবে। সেক্ষেত্রে আমি ফোনটা কোন হাতে ধরবো? তাহলে আমার আরেকটা 3 নম্বর হাত দরকার। যাই হোক, সেটা তো নেই। তো আমি ভাবলাম যে তাহলে অ্যাটলিস্ট ডেলি ভ্লগ কিছু স্টার্ট করি। আমার যারা রিলেটিভরা আমার চ্যানেলে আছে তারা আমার খোঁজখবর পাবে, আমারও তাদেরকে জানানো হবে আমি কেমন আছি না আছি। তারাও থাকে আমার ব্যাপারে ওয়ারিড, মা বাবাও জানতে পারবে সব কিছু। যাই হোক, সো এই ছিল আমার ওভারভিউ ভিডিওর। নাথিং মাচ। আজকে একটা খুব অগোছালো দিন, মানডে। তো দুদিন ধরে আমি অসুস্থ ছিলাম ইন দ্য সেন্স আমার সর্দি কাশি হয়েছিল এবং আমার জ্বর হয়েছিল। সো সেটা নিয়ে আমি একটু ডাউন ছিলাম। সো ডাউন থাকার জন্য আমার ঘরের অবস্থা হচ্ছে এই এখন। এখানে গ্রসারি অর্ডার করেছিলাম, গ্রসারি এসছে, গ্রসারি সব এরকমই পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি। এবং এখানে এক বেসিন ভর্তি ইয়ে ছিল, তোমার কি বলে, বাসন কোসন ছিল, সেগুলোকে মেজেছি। এখনও বেসিনটা পরিষ্কার করা হয়নি। এই যে সব বাসন কোসনগুলো মেজেছি। সো এই হচ্ছে আমার রান্নার জায়গার অবস্থা। একদমই অগোছালো, একদমই নোংরা হয়ে রয়েছে। সো আমি ভেবেছি আজকে আমি ভাবছি আমি এই ব্যাপারটাকে গোছাবো। এটা হচ্ছে আমার মাইক্রো ওভেন, ঠিক আছে? তো মাইক্রো ওভেনটা আমি লাগাতে পারিনি বিকজ আমার এখানে ছোট প্লাগ রয়েছে, এখানেও ছোট প্লাগ, ওখানেও ছোট প্লাগ। সো মাইক্রো ওভেনের যে প্লাগটা আছে সেটা অনেকটা বড় প্লাগ, মানে আই মিন আর একটুখানি বড় প্লাগটা লাগবে আর কি, মানে প্লাগটা ঢুকবে না এইগুলোর মধ্যে। তো আমি ওই জন্য মাইক্রো ওভেন চালাতে পারি না। সো মাইক্রো ওভেনের ওপরটা আমার একটা মিনি টেবিল হিসাবে আমি ঘোষণা করে দিয়েছি এবং সবাই ওপরে এসে আছে। এখানে কালো জিরে রয়েছে, হলুদ রয়েছে, ঘি রয়েছে, মধু রয়েছে, গ্লুকন ডি, এখানে আবার ফেবিকুইকও রয়েছে। ফেবিকুইক যদি আমি রান্নায় ইউজ করি না। এখানে চিনি, চা পাতা, হলুদ সব কিছু রয়েছে। এখানে এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার, এটাও এখানে রয়েছে। সো এই জায়গাটা অনেকটা জায়গা অকুপাই করে রেখেছে এই ইন্ডাকশন বলছি, মাইক্রোওভেনটা। সো আমি ভাবছি আগে এই মাইক্রোওভেনটাকে সরিয়ে, আমার ওখানে আলমারি আছে, আলমারির ওপরে স্পেস আছে, আলমারির ওপরের স্পেসে মাইক্রোওভেনটাকে শিফট করে দেবো। তাহলে আমি এখানে একটুখানি জায়গা পাবো আশা করছি। লেটস সি কী হয়। তো আমি এইটার ওপর থেকে অলমোস্ট অনেক কিছুই ফাঁকা করেছি, করে সব এখানে নামিয়েছি। এখানে সব কিছুই নামিয়েছি। তো নামানোর পরে আমার এতগুলো গার্ডার জমেছে। গার্ডারগুলো লাগে, গার্ডার আমি যখন ডাস্টবিনের বালতিটা ফেলি, আই মিন ওর ভেতরে যে বালতির ভেতরে বিন ব্যাগ দেওয়া থাকে, বিন ব্যাগটা যখন ফেলি তখন গার্ডারটা লাগে। আর এখানে এটা হচ্ছে আমার নুনের ডাব্বা। এই যে চা পাতাটা আছে এটা হচ্ছে লিকার খাওয়ার চা পাতা, আর এটা যেটা আছে এটা হচ্ছে দুধ চা খাওয়ার চা পাতা। এটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে এসছে, এটাকে কিনতে হবে। একটা জিনিস ভাবছি যে এই মাইক্রোওভেনটা এখান থেকে সরালে কি ভালো হবে নাকি এখানটা থাক, কারণ এইখানটাতে আমার দরজা আছে, এন্ট্রান্স।
দরজা দিয়ে ঢুকেই যদি এখানে মাইক্রোওভেনটা না থাকে, লোকজন ডাইরেক্ট আমার এই জগা খিচুড়িগুলো দেখতে পাবে। এখানে এটা আছে বলে এটা একটা গার্ড আছে, সো এইটার মাথার উপরে আমি কিছু একটু সাজানো গোছানো করতে পারি যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। বাট এইটা তো খুবই নোংরা হয়েছে, এটাকে কাচা উচিত। এটার মাথার উপরে কি করা যায়, একটা ওড়না দিয়ে এটাকে ঢেকে দেওয়া যায়। এটাকে সরিয়ে দিতে হবে তার আগে, এটাকে সরিয়ে দিয়ে একটা ওড়না দিয়ে এটাকে খুলে দিয়ে একটা ওড়না দিয়ে এটাকে ঢেকে দিই, ঢেকে তার মাথার উপরে একটু সাজুগুজু করিয়ে দিই যাতে বাইরে থেকে কেউ দেখলে এই জিনিসটা ভালো দেখতে পায়। অ্যান্ড এটার পেছনে এই জগা খিচুড়িগুলো যাতে চাপা পড়ে যায়। বহুদিন পরিষ্কার করা হয়নি, এই জন্য এরকম খারাপ অবস্থা। এখানটাতে ইয়ে হয়ে গেছে, কালারটা উঠেও গেছে। এটাকে ঠিক দেখাতে হবে এটা ভালো আদৌ আছে কি না। আমি তো এটা 2 বছর হয়ে গেছে ইউজ করিনি। ও বাবা, এখানে আবার কি, সানসিল্কের কন্ডিশনার। কোন এক সময় হয়তো কিনেছিলাম, কিনে এর ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, এখন খুঁজে পেলাম। তো আমি এইটাতে এই ওড়না ছিল একটা পুরনো, এটা আমি ইউজ করি না ওড়নাটা, এই ওড়নাটা পেতেছি। আর এখানে এইগুলোই লিখেছি। সাজানো গোছানোর বলতে আমি একটা কাঁচের ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম, ভেবেছিলাম এটাকে মেজে টেজে এটার মধ্যে ফুল রেখেছিলাম, তো নিচে ড্রাই লিভসগুলো জমেছে। এটাকে ভেবেছিলাম মেজে টেজে, এটা খুব সুন্দর এমনিতে ফ্লাওয়ার ভাসটা মেজে ভেবেছিলাম এখানে রাখবো, কিন্তু তারপর ভাবলাম এখানটা তো যাতায়াতের প্যাসেজ, যদি যাতায়াত করতে গিয়ে কখনো যদি ধাক্কাধুক্কি লাগে ব্যাস তাহলে হয়ে গেল সর্বনাশ। সো ওই জন্য আমি ভাবলাম যে এখানে এইটুকুই থাক, গ্লুকন-ডি থাক, স্যান্ডউইচ মেকারটা থাক, আর এখানে কাঁচের কাপগুলো থাক, একটা কাঁচের গ্লাস থাক, কখনো জল টল খেতে গেলে বা গ্লুকন-ডি খেতে গেলে লাগে। কিন্তু এখন এই যে এই জগা খিচুড়িগুলো এগুলো কোথায় সেটেল করবো আমি বুঝতে পারছি না। এইখানে তো মোটামুটি নয়, আমি যেগুলো হাতা খুন্তি এগুলো না এখানে সেটেল করে দেবো, বাকি জগা খিচুড়ি কোথায় সাইড করব। আবার আমার একটা নতুন ইন্ডাকশান এসে এখানে পেন্ডিং হয়েছে, এটা তো ওই কাচতে হবে, এই নতুন ইন্ডাকশানটাকে সেট করতে হবে। তো আমি ভাবছি এই ইন্ডাকশানটাকে একটু এদিকে সাইড করে দেবো, এইখানটাতে নতুন ইন্ডাকশানটা লাগাবো, তাহলে আমার দুটো ইন্ডাকশান হলো। এইটা একটু খারাপ হয়ে গেছে ইন্ডাকশানটা আমার, এখানে আমার এই সুইচ ভেঙে গেছে, এইটা সুইচ ভেঙে গেছে এবং এইটা সুইচটা আছে, বাট এটা সেন্সারটাও খারাপ হয়ে গেছে, সুইচগুলো ঠিকমতো কাজ করে না। এটা যদি আমি এখান থেকে পাওয়ার দিই তো এখানে ডাইরেক্ট অন হয়ে যায়, আর এইটা টিপলেই অন হবে, এইটা টিপলেই অফ হবে, মানে এই সুইচগুলোর কোনো কাজ নেই। আবার মাঝে মধ্যে এইটা টিপলে যখন অন অফ হয় না তখন আবার এইটা টিপলে অন হয় অফ হয়, আবার মাঝে মধ্যে চলতে চলতে অফ হয়ে যায়। মানে এটা রিটায়ারমেন্টের টাইম চলে এসছে, যেহেতু আমি তো ইন্ডাকশানেই সব কাজ করি, তাই জন্য তো ওই জন্য এই মাসে আমি ইন্ডাকশানটা কিনেছি। এটা হচ্ছে উষার ইন্ডাকশান কুকটপ 16 ওয়াট। তো দেখা যাক, এইটা আজকে ভেবেছি আমি খুলে সেট করব। আর এইটাতে আপাতত আমি শুধু ভাত, চা, জল গরম এইসবগুলোই করব। দেখি এখন এই ছোট ছোট এই দেশলাইগুলোই পাওয়া যায়, এখন সেই বড় দেশলাইগুলো পাওয়া যায় না। আর এই ছোট দেশলাইয়ের মধ্যে কত কম কোয়ান্টিটি থাকে। আগে দেশলাই কাঠের বক্স খুললে ভর্তি দেশলাই থাকতো, গিজ গিজ করতো। এখন কাঠির পরিমাণও কমিয়ে দিয়েছে, তারপরে মানে ছোট, একদম এত ছোট ছিল না আগে, আর একটু বড় ছিল। আর এই বড় যে এরকম বক্সগুলো পাওয়া যেত ওগুলো তো পাওয়াই যায় না এমনি দোকানে, কোথায় পাওয়া যায় কে জানে। আমি এই ব্যাপারটা এনেছি, ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার, ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার। এইটা আমি ইউজ করব। আমি 2-3 জনের থেকে খুব ভালো রিভিউ শুনেই আমি আনলাম। তো এটা আমি ইউজ করব, ইউজ করে আমি বলবো কেমন কীরকম টেস্ট এটার। আমি একটু কনফিউজ ছিলাম, জেকের একটা কোকোনাট পাউডার দেখেছিলাম, বাট ওটা আমার মনে হয়েছিল যে নারকেলটাকেই
ড্রাই করে দিয়েছে। তো ওটার মধ্যে জল দিলে ওটা কি নারকেলের মতো হবে কি না আমি ঠিক বুঝলাম না। তো সেই জন্য সেফ সাইডে থাকার জন্য এইটা আমাকে 2-3 জন সাজেস্ট করলো, বললো তারা ইউজ করে ভালো। সো আমি এইটা কিনলাম। লেটস সি কেমন এটা হয়, জানাবো আমি। লোকে বলে যে হাউসওয়াইফদের কোনো কাজ থাকে না বাড়িতে, রান্না বান্না করাটাই শুধু কাজ। এই যে এত নোংরা, এখানটাতে পুরো নোংরা হয়ে রয়েছে, এখানে পুরো তেল চিটচিট করছে। সো এইগুলো তো যারা হাউসওয়াইফ থাকে তাদের একদম বাড়িঘর তো দেখবে একদম নিট অ্যান্ড ক্লিন, চকচকে ঝকঝকে, একদম প্রপারলি সব কিছু, সব মানে যেটার জিনিস যেই জায়গাতে থাকার কথা সেটা সেই জায়গাতেই থাকে। খুব সুন্দর করে তারা ঘর গুছিয়ে রাখে। আমার খুব ইচ্ছা ওরকম, মানে সবারই ভাল লাগে ওই জিনিসটা যে একদম টিপটপ করে ঘর গোছানো থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে। কিন্তু আমি যেরকম ওয়ার্কিং, এরকম যারা ওয়ার্কিং থাকে তাদের পক্ষে তো সম্ভব হয় না। তাদেরকে একটা মেজর টাইম দিয়ে দিতে হয় হচ্ছে কাজের ওখানে। অবভিয়াসলি দিতে হবে, কারণ তারা ওটার জন্য পে করছে। কোম্পানি যদি একটা এমপ্লয়কে ওটার জন্য পে করছে, তো এমপ্লয়কে তো এই পুরো মেজর টাইমটা দিয়ে দিতে হবে ওখানে। অ্যান্ড তারপরে যেইটুকু বাঁচাকুচা টাইম থাকবে, এনার্জি যেটুকু বাঁচাকুচা থাকবে, সেইটুকুর মধ্যে থেকে এত কিছু কাজ করতে হবে। রান্না করার পরেও এই যে রান্নার জায়গা পরিষ্কার করা, একটু ঠিকঠাক মতো মুছে টুছে রাখা, এই ব্যাপারটাতেও কিন্তু অনেকটা টাইম লাগে, এইটাতেও অনেকটা এফার্ট লাগে। তো যারা দুজনের ফ্যামিলি থাকে তাদেরকে দুজনকে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে লাগে যে কে কোনটা করবে, কে কতটা করবে না করবে। বাট আমাদের যারা মা ঠাকুমা বা কাকিমা এদেরকে দেখে এসেছি, তারা তো ম্যাক্সিমাম হাউসওয়াইফই হতো। তো যেমন আমার মার ঘরে গেলে একদম সব টিপ টপ করে গোছানো, একদম মানে চাদরে বোধহয় একটা, মানে চাদরটাও একদম টান টান করে একদম পাতা, ওখানেও একটাও কোনো ভাঁজ দেখা যায় না। তো ভালো লাগে দেখতে, বাট সেই জিনিসটা তো আমি করতে পারি না, যেহেতু ওটা আমার হ্যাবিট, ওরকমভাবে দেখে এসেছি। তো এখন আমি এসে চেয়েও সেটা করতে পারি না। তো আমার সেটা খুব খারাপ লাগে যে এরকম নোংরা অগোছালো ঘর করে রাখি। বাবাও দেখলে খুব বকাবকি করে, কিন্তু কিছু করার নেই। দুধটা এখনও বসানো রয়েছে ইন্ডাকশনের ওপরে, বাট ওটা গরম রয়েছে বলে ফ্রিজে ঢোকানো যাবে না এখন, নষ্ট হয়ে যাবে তাহলে আবার। তো ওই জন্য আমি এখন মোছামুছি করছি, এটা আমি মাঝে মধ্যে করি। এই ডিপ ক্লিনিংটা তো সবসময় করা পসিবল হয় না, প্রত্যেক দিন এত টাইম থাকে না। তো যখন আমি করি তখন আমি এরকম ডিপ ক্লিন করে নিই। আর এমনি ডেলি বেসিসে চেষ্টা করি ওটাকে মেনটেন করার। আমার মাকে যেমন দেখেছি, মা প্রত্যেক দিন দুপুরে রান্না হয়ে গেলে সাবান জল দিয়ে পুরো গ্যাস, ওভেন, স্ল্যাব সব কিছু মুছে টুছে পরিষ্কার করে, মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও মায়ের 1 থেকে 1.5 ঘন্টা মার কিচেনে লাগে, কিচেন পরিষ্কার করে তারপরে মা আসে। বাট আমার পক্ষে তো সেটা সম্ভব হয় না। সো আমার অফিস থাকে, তো আমাকে কোনো রকমের রান্না করেই আমাকে টিফিন গুছিয়ে বাকি কাজকর্ম সব সেরে আমাকে অফিস দৌড়াতে লাগে। বা যেদিনকে ওয়ার্ক ফ্রম হোম করি সেদিনকে হয়তো সব কিছু কাজ টাজ সেরে নিয়ে অফিসের কাজে বসতে লাগে। সেদিনকে আমি চেষ্টা করি একটুখানি রান্না কিছু এগিয়ে রাখার, যাতে আমি যে দিনগুলোতে অফিস যাব সেই দিনগুলোতে আমার একটুখানি কম স্ট্রেস হয়। এইখানটা এত কিছু আবার জমে গেছে, অবশ্যই এগুলো সরিয়ে দেবো ভাবছি, একটু সরিয়ে এখানটা গুছিয়ে রাখবো। যেহেতু এইখানটা আমি ফাঁকা করেছি, সেই জন্য সেই জিনিসগুলো সব এইদিকে ট্রান্সফার হয়েছে। ইন্ডাকশানটা একটু পেছনে মুছেছি। এবার এইখানটাতে আমি জানি না, এখন ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না, এখানটাতে পুরো তেল চিটচিটে হয়ে রয়েছে, এখানেও পুরো তেল চিটচিটে হয়ে রয়েছে। তো আমি ভাবছি একটুখানি, তো আবার একটু জলও রয়েছে, আমি ভাবছি একটুখানি এইটা দিয়ে ঘষবো, একটুখানি সার্ফ এক্সেল ছড়িয়ে নিয়ে ঘষলে তাহলে হয়তো। মাঝে মধ্যে মনে পড়ে যখন আমি ছোট ছিলাম, মাকে দেখতাম এইগুলো কাজ করতে, আর এই যে পরিষ্কার করা নোংরা হয়ে থাকতো এগুলো, এই ন্যাকড়াগুলো তো আমি ধরতামই না, আমি মতো এই নোংরা ন্যাকড়া নোংরা, হ্যাঁ এইগুলো ছুটেই চাইতাম না।
এতটাই মানে মনে হতো যে ইস কি নোংরা, এইগুলোতে মা কী করে হাত দেয়, মা কী করে পরিষ্কার করে, এইগুলো ভাবতাম। এখন বুঝি যে কী করে মা হাত দিত। যখন জিনিসটা নিজের হয় এবং পরিষ্কার জায়গাটা আমি ইউজ করছি একমাত্র, আর কেউ ইউজ করছে না, আমি জানি ওখানে নোংরাটা কী করে এসছে, তখন আর সেটাতে অত ঘেন্না লাগে না। আর যখন নিজের সংসার বা নিজের জায়গা, তখন তো ওটা আমাকেই পরিষ্কার করতে হবে, আর কেই বা করবে। তো এখন সেই জিনিসটা খুব রিলেট করতে পারি যে মা কী করে তখন পরিষ্কার করতো। এই ওপরের দেয়াল এইখানটা পুরো পরিষ্কার করেছি, সাবান দিয়ে জল দিয়ে করা হয়ে গেছে, ভালো করে জল দিয়ে মুছেও নিয়েছি। এবার ফ্যান ছেড়ে দিয়েছি, এখানটা একটু শুকোলে তাহলে, ফ্যান চলছে হাই স্পিডে, এই জায়গাটা একটু শুকালে তাহলে এই জিনিসগুলোকে আবার যথাস্থানে রেখে দেওয়া হবে। এখানে এগুলোকে একটুখানি মেজে দেবো, এগুলো একটু তেল চিটচিটে হয়ে গেছে আর কি, ইউজ না, বাট যেহেতু রান্না করি তো একটু তেল চিটচিটে হয়ে গেছে, এইগুলো মেজে দিয়ে আবার রাখবো। তারপরে হচ্ছে এই পোর্শনটাকে ধরতে হবে, এই পোর্শনটা, এই ওপরের পোর্শনটা এবং এই বেসিনের পেছনের পোর্শনটা, এইগুলোকে ধরতে হবে। তো পার্ট বাই পার্ট আমি এগোচ্ছি, দেখা যাক আমি কত দূর এগিয়ে চলতে পারি। এটাকেও পরিষ্কার করেছি সাবান দিয়ে, জল দিয়ে মুছেছি, এত জিনিসপত্র আবার বেরিয়েছে যেগুলো মাজতে হবে। এবার আমার একটুখানি পিটপিটানি বাই আছে, যেই জিনিসগুলোকে জল দিয়ে ধুলেও হয়ে যায়, যেমন এই প্লেটটা কিছুই না, একটুখানি রাস্ট পড়েছে ঠিকই, ইউজ হয় না বলে, বাট এটাতে জল দিয়ে ধোয়ার কোনো কারণ নেই, কারণ এটাতে চিটচিটিও হয়নি। এটাতে একটু মানে যেহেতু অনেক দিন এমনি পড়েছিল, আমি এখান থেকে যা বাসন পেয়েছি সব বার করে দিয়েছি মাজার জন্য। তো এই যে সব কিছু পরিষ্কার ঝকঝকে তকতকে করে আমি গুছিয়েছি, কিন্তু এই যে সাদা কৌটো আর সাদা কৌটোর ঢাকনা আর কালো কৌটো, এই ব্যাপারগুলো যে আমার কী বিরক্ত লাগে যে আমি কি বলবো। এগুলো দেখলেই আমার বিরক্ত লাগে, যেখানেই রাখি খালি লাফিয়ে লাফিয়ে পড়ে যায়। কিন্তু আমার মার এগুলো খুব ফেভারিট, কারণ মাকে তো আমি যখন যাই মা আমাকে এগুলো ভর্তি করে করে খাবার দেয়, আর প্রচুর আমার কাছে সাদা কৌটো আর কালো কৌটো জমে গেছে। এই যে এই গার্ডারগুলো জমেছে, গার্ডারগুলো এখানে রাখবো না, গার্ডারগুলো অন্য কিছুতে একটা ট্রান্সফার করে অন্য জায়গাতে রাখবো, নাহলে এখানে রাখলে ঠিক ভাল লাগছে না দেখতে। এখানেও যদি এমন কিছু খালি নেই, অনেক কিছুই জমেছে, সব ধুয়ে ধুয়ে এখানে রেখেছি, তবে হাতের কাছে রাখলে অনেক সময় কাজের সময় পাওয়া যায় ভালো। তোর কাজ করতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল। এই নতুন ইন্ডাকশান এটা বার করেছিলাম, এই যে বার করেছি নতুন ইন্ডাকশান, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটার যে প্লাগ পয়েন্ট মানে প্লাগটা আছে, এটা হচ্ছে বড় প্লাগটা, মানে এই প্লাগ পয়েন্টগুলো যে আছে এখানে, প্লাগ পয়েন্টটা ছোট, এইটারও প্লাগটা দেখো ছোট, তো এইটার প্লাগটা অনেকটা বড়, তো এটা 1600 ওয়াটের, তো এটার জন্য কি বড় প্লাগ, এখন ছোট প্লাগ পয়েন্ট দিয়ে আমাকে তো তাহলে আবার আলাদা করে লাইন করাতে হবে। তো এইটা হচ্ছে আজকে আমার মেনু দুপুরের, সব রান্না করাই ছিল, সেই জন্যই আজকে আমি সাফাই অভিযান চালাচ্ছিলাম। এখানে ডাল আছে, মুসুরির ডাল, একটা মিক্সড ভেজ আছে, আর হচ্ছে কাতলা মাছের ঝাল, আর চাল ভিজিয়ে রেখেছি, চালটা বসাবো, ভাত বসাবো। তো এবার আমি অফিসের কাজ করতে বসে গেছি, এখন 5টা 11 বাজে। এর আগেও আমি কিছু কাজ করেছি, আমার শিফট অ্যাকচুয়ালি দুপুরবেলা থেকে ইউকে শিফট, সো কিছু কাজ অলরেডি হয়ে গেছে, আরও কোনো কাজ বাকি আছে। আজকের মতো আমার সাফাই অভিযানও শেষ হয়েছে ফাইনালি, যদিও এখনও পুরোপুরি সাফাই হয়ে ওঠেনি, আরও প্রচুর কিছু পরিষ্কার করতে হবে। এরকমভাবেই আমি পরিষ্কার করতে থাকি, এবং যতক্ষণে গিয়ে আবার আমি নেক্সট টাইম পরিষ্কার করি, মানে নেক্সট পোর্শনটা পরিষ্কার করি, আগের পোর্শনটা আবার নোংরা হয়ে যায়। সো এইভাবেই চলতে থাকে রোটেশনালি। আর আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, সো বাড়ি থেকেই কাজ করছি। তো এই ছিল আজকের ব্লগ আমার।